পাশ থেকে ঘাটি পাশ থেকে খুলবে, খুলে খুলে আলু গাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপ্রি কিচেন। আজকে চলে এসেছি বাগানে। বাগানটা আজকে কোপানো হচ্ছে। বলেছিলাম যে জঙ্গলগুলো পরিষ্কার করা হবে, আর ওই দিকটা জমিতে কোপানো হয়েছে, কিছু চারা ফেলা হয়েছে, সেগুলোই আজকে দেখাবো। দেখুন, এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর এই মাথা থেকে পুরো কোপানো হচ্ছে। আর একটা দুঃখের বিষয়, এখানে আমার একটা যুক্তি ফুল গাছ ছিল, ঠিক এই জায়গাটা এখানটাতে ছিল, দাদারা জানেন না, তো ওটা কোপাতে গিয়ে কেটে ফেলেছে। তা যাই হোক, পরে আবার লাগানো হবে। এই বাগানটাতে বিভিন্ন ধরনের ফল, তারপর অনেক সুপারি, নারকেল, পেঁপে, চালতা, জলপাই, সবেদা, তারপর মেহগনি গাছ, এগুলোই বসানো আছে। আর এদিকে কদবেল, যেটা কদম নয়, কদবেল গাছ বসানো আছে। এখানে সজনা গাছ, দেখুন এটা কদবেল গাছ, এইটুকু বসানো হয়েছিল, এত বড় হয়ে গেছে গাছটা। 1 বছরের কথা, এই গাছটা কত বড় হয়ে গেছে। গাছ, তেঁতুল গাছ বসানো হয়েছে, কয়েকটা নারকেল, কলা গাছ বসানো হয়েছে। আর এই দিকটাতে দেয়া হয়েছে খেসারি কড়াই ডাল, এখনো ফুটে ওঠেনি। এইটা দেয়া হয়েছে আলু, এটা লিচু গাছ। এদিকটাতে দেওয়া হয়েছে আলু, আলু গাছ দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে পুরো পেঁয়াজ গাছ, পেঁয়াজ লাগানো হয়েছে এখান থেকে। দেখুন পেঁয়াজের ছোট ছোট গাছও চলে এসেছে। এই লাইন ভোট দেওয়া হয়েছে পেঁয়াজ। আর এই দিকটা দেওয়া হয়েছে বিনস কড়াই, পালং শাক, লাল শাক, সর্ষে শাক। এটা আমাদের পুকুর, এই পুকুরের জল শুকিয়ে আসছে। এই পুকুরটাই ডুবে গিয়ে এই জল পুরো ওপরে উঠে গেছিলো, গিয়ে গাছ যত ছিল সব মারা গিয়েছে, চাষ করা হয়েছিল। এদিকটাতে কোপানো হচ্ছে, এই সুপারি গাছ, সুপারিগুলো লাগানো হবে। আর দেখো এই সুপারিগুলো সব মুষ চলে এসেছে, এইগুলো এখানটায় লাগানো হবে। গাছ হয়ে গেলে অন্যদিকে দেওয়া হবে। অনলাইন থেকে একটা গাছ অর্ডার করা হয়েছিল, নারকেল গাছ, সেটা আজকে চলে এসেছে। তো বাগানে দুটো দাদু কাজ করছে, তাদের কাছে দেব লাগিয়ে দেওয়ার জন্য। বাগানটাতে কাজ হচ্ছে, দেখিয়ে আসলাম। এবার দেখুন, যখন গাছগুলো লাগানো হয়েছিল, আমাদের ফুল গাছের চারা ছোট ছোট ছিল, তা এখন একটু বড় হয়ে গেছে। কেমন সাইজ হয়েছে। এই ট্রেটাতে দেওয়া হয়েছিল ধনে পাতা, যখন দেখিয়েছিলাম এইটুকু এইটুকু সবে মুখ বার হয়েছিল, এখন দেখুন ধনে পাতা বেরিয়ে গেছে। বেগুন গাছের ধনে পাতা দেওয়া আছে এখানে। আর দেখুন এই গাছগুলো এইটুকু এইটুকু বসানো হয়েছিল, 1 ইঞ্চির মতো সাইজ ছিল, এখন দেখুন বড় হয়ে গেছে। আর এই গাছে ফুল চলে এসেছে, আর 1 সপ্তাহের মধ্যেই ফুলটা ফুটে যাবে। দেখুন ফুলগুলো, প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে, আর গাছগুলো বড় বড় হয়ে গেছে। গাঁদা চারাগুলো ছোট ছোট আনা হয়েছিল, আর এগুলো দেখো একটা দুটো পাতা এরকম গাছগুলো আনা হয়েছিল, গাছগুলো এখন বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে গাছে। আর দেখুন গোলাপগুলো, দেখুন বিভিন্ন ধরনের গোলাপ গাছ, গোলাপের ফুল, এটা হচ্ছে ছোট ছোট যে ফুলগুলো হয় গোলাপ,
একটা গাছে অনেকগুলো ফুল হয় সেই গোলাপ এটা। এখানে আছে লাল, দেখুন এটা হচ্ছে লাল গোলাপ, সুন্দর লাগছে না গোলাপটা দেখতে। এখানে আসুন, এখানে আছে অরেঞ্জ কালারের গোলাপ, কালারটা দেখুন কত ভালো লাগছে দেখতে। এখানে আছে হোয়াইট আর পিঙ্কের মধ্যে, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আছে এটা। আর দেখুন প্রতিটা গাছে কুড়ি চলে এসেছে, প্রতিটা ডালে কতগুলো করে কুড়ি এসেছে দেখুন, সব কটাতে একটা একটা করে কুড়ি চলে এসেছে। এটা একটা গোলাপ, এটা হচ্ছে লাল মনে হয়, এটা লাল না, লাল, এটা মনে হয় সাদা না লাল, সাদা, সাদা এটা না, পুরো সাদা। এই গোলাপটা পুরো সাদা, এখনো ফোটেনি, দেখুন কুড়ি চলে এসেছে, আর কিছুদিনের মধ্যেই কুড়িটা ফুটে যাবে। এখানেও আছে পিঙ্ক আর সাদার মধ্যে, এটা পুরো হোয়াইট, দেখুন নিচের পাপড়িও পড়ে আছে, পুরো একদম সাদা গোলাপ এটা। আর এটা একদম টকটকে যে লাল গোলাপ, সেই গোলাপটা, আর ফুটেও আছে দেখুন দুটো। আর এখানে কিছু গাঁদার চারা, লঙ্কার চারা, এগুলো লাগানো হয়েছে। জবা গাছ, এটা হচ্ছে রক্ত জবা। এইটা আছে সুন্দরবনের গাছ একটা, এটা কি গাছ? কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ। এই গাছগুলোতে সুন্দরবনের যে কাঁকড়াগুলো আছে না, বন কাঁকড়া, সেই কাঁকড়াগুলো এই গাছের গায়ে আটকে থাকে, সেই গাছ এটা। এখানে পাতা গাছ। আর এটা লেবু গাছের কলম করে লাগানো হয়েছে। এই লেবু গাছটা হচ্ছে কমলা লেবুর মতো, এই লেবুটা খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় এই লেবুটা, লেবুটার সাইজটা বেশ এরকম বড় বড় হয়। আর এখানে আছে কমলা লেবুরই গাছের মতো, দেখুন এই লেবুটা পুরো পাকা, আর কমলা লেবুর মতো সুন্দর একটা গন্ধ ছাড়ালে, আর প্রচুর টক, এই লেবুটা খাওয়া যায় না, এত টক। দেখুন গাছ ভর্তি হয়ে গেছে পাতি লেবুতে, আর কত পাতি লেবু পেকে গেছে দেখো, এগুলো সব হলুদ হয়ে গেছে, এই লেবুগুলো পেরে নিতে হবে খাওয়ার জন্য। আর এটা আছে আমাদের সুন্দরবনে সুন্দরী গাছ, যদি না দেখে থাকেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবনে সুন্দরী গাছ দেখেছেন কিনা।